আমার স্নেহের 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 93 নম্বর পেজের অর্থাৎ 93 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি, আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন। অপশান গয়, সঠিক উত্তরটি হল অপশান গয়টা ঘয় হবে রণজিৎ গুহ। রণজিৎ গুহ। তারপরে রয়েছে 1.2 দাগে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়। অপশান গয় হীরালাল সেনকে। 1.3 দাগে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। অপশান খয়ে চার্লস মেটকাপকে। 1.4 দাগে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। উত্তরটি হলো অপশান গয় ডাক্তার MJ ব্রামলি। 1.5 দাগে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। অপশান ঘয়ে হেনরি ডিরেজিও। 1.6 দাগে উল গুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। সঠিক উত্তরটি হল অপশান গয়ে মুন্ডা বিদ্রোহ। তারপরে রয়েছে 1.7 দাগে বাংলায় প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত ছিলেন। অপশান ক্ষয় শিশির কুমার ঘোষ। 1.8 দাগে 1857 গ্রন্থটির লেখক হলেন। অপশান ক্ষয় সুরেন্দ্রনাথ সেন। তারপরে রয়েছে 1.9 দাগে দেশীয় ভাষায় সংরক্ষণ আইন পাস হয়। অপশান ঘয়ে লর্ড লিটনের সময়ে। 1.10 দাগে বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয়। অপশান গয়ে উদ্বোধনে। 1.11 দাগে শিশু শিক্ষা 1849 খ্রিস্টাব্দ গ্রন্থটির রচয়িতা হলেন। অপশান ক্ষয়ে মদনমোহন তর্কালঙ্কার। 1.12 দাগে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন। অপশান কয়ে রাসবিহারী ঘোষ। 1.13 দাগে বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন। সঠিক উত্তরটি হল অপশান কয়ে কৃষ্ণকুমার মিত্র। 1.14 দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় সতীশচন্দ্র সামন্ত। 1.15 দাগে তাসখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। অপশান গয়ে মানবেন্দ্রনাথ রায়। 1.16 দাগে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। অপশান ঘয়ে ভিকাজি রুস্তমজি কামাকে। 1.17 দাগে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তরটি হল অপশান কয়ে সূর্য সেন। 1.18 দাগে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে র্যামসে ম্যাকডোনাল্ড। তারপরে 1.19 দাগে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল। অপশান ক্ষয়ে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। তারপরে 1.20 দাগে দ্য মার্জিনাল মেন প্রান্তিক মানব গ্রন্থের রচয়িতা হলেন। অপশান ঘয়ে প্রফুল্ল চক্রবর্তী। বিভাগ ক্ষয়ের দাগে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম কি? নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। তারপরে 2.1.2 দাগে কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। 2.1.3 দাগে শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীটি কার লেখা? শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীটি লিখেছেন বীণা দাস। 2.1.4 দাগে অপারেশন পোলোর নেতৃত্ব কে দিয়েছিলেন? অপারেশন পোলোর নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল জয়ন্ত নাথ চৌধুরী। এরপরে উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 দাগে রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে চিঠি লিখেছিলেন। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হলো আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। 2.2 দাগে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণা জারি করা হয়। এটা হচ্ছে ঠিক। এরপরে
রয়েছে 2.2.3 দাগে হিকির বেঙ্গল গেজেট পত্রিকাটি 1 মাস অন্তর প্রকাশিত হতো। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হলো 1 সপ্তাহ অন্তর প্রকাশিত হতো। 2.2.4 দাগে লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হচ্ছে লবণ আইনের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। এরপরে উপবিভাগ 2.3 দাগে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। কেশবচন্দ্র সেনের সঙ্গে হবে 3 আইন, রামরতন মল্লিকের সঙ্গে হবে বাংলা নানা সাহেব, সুরেন্দ্রনাথ সেনের সঙ্গে হবে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, শ্রীনারায়ণ গুরুর সঙ্গে হবে ভাইকম সত্যাগ্রহ। এরপরে 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 বিবৃতি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ, এখানে সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। 2.5.2 বিবৃতি বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। সঠিক ব্যাখ্যাটি হলো বর্ণ পরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য। এরপরে 2.5.3 বিবৃতি 1921 থেকে 22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে একতা আন্দোলন শুরু হয়। সঠিক ব্যাখ্যাটি হলো 1 নম্বর ব্যাখ্যা, সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। এরপরে 2.5.4 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। সঠিক ব্যাখ্যাটি হলো 1 নম্বর ব্যাখ্যা, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। তাহলে 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 93তে ইতিহাসে যে প্রশ্নপত্র সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।